হ্যালো বন্ধুরা, আমি শাওন আর আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এখন আমার রান্নাঘরে আমরা শিখব সর্ষে পোস্ত দিয়ে ছানা। নিরামিষ রান্না মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই রান্নাটা কিভাবে করব তার জন্য ডেকে নিচ্ছি আমাদের শেফ রুকমা দাক্ষীকে। রুকমাদি একগাল হাসি নিয়ে চলে এসেছো। আচ্ছা, কি কি লাগছে? ছানা লাগছে, মানে পনির, আর সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ, সর্ষের তেল। এটা তো এমনও ভীষণ সিম্পল সহজ রান্না। আচ্ছা, এটা মোটামুটি রান্নাটা কিন্তু ভাপে রান্না যেমন হয় না, এটা সেরকমই হবে। এটা কাঁচাই থাকবে, অ্যাটলিস্ট আমি কাঁচা করছি, কিন্তু অনেকের একটু মিশাতে হবে। মনে হয় না যে না কাঁচা ছানা খাবো না, তারা ডেফিনেটলি একটু ভেজে নিতেই পারেন। আচ্ছা, আমি তো যখনই রান্না করতে আসছি একটা কথা বারবার বলছি, রান্নাটা কোনো ভীষণ নিয়ম না, এটা মোটামুটি একটা বেসিক ব্যাপার যেটা শিখিয়ে দিতে পারি, তারপর তো নিজের স্বাদ অনুযায়ী পছন্দ। তুমি এত কনফিডেন্টলি বলছো কারণ পুরো জিনিসটা তোমার হাতের মুঠোয়। অনেকেই তো আছেন যারা রান্নাটা নিয়ে একদম ঘেটে থাকে, তাদের জন্যই তো আমাদের এই ওয়েবসাইটটা। আমরা দিলাম পোস্ত, আচ্ছা, সর্ষে, একটু লঙ্কার গুঁড়ো দিই, আমার একটু ঝাল ঝাল পছন্দ। ঠিক আছে। ছোট একটা স্পুন লাগবে। আমি আগে থেকে লঙ্কার গুঁড়োটা সরিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যদি তুমি ভুলে যাও, ভুললে না দেখলাম। ঠিক আছে, একটু একটু দিয়েছি। না না, কি দেবো বলো? হলুদ, হলুদ কম, আর নুন, চিনি। আর খুব সিম্পল, মানে মশলাপাতি অত মনে রাখার কোনো টেনশনের ব্যাপার নেই, সব বাড়িতে পাওয়া যায়। এটাই থাকুক, একটু জল আর একটু সর্ষের তেল, ব্যাস। একটু সর্ষের তেল দিই, আর একটু ব্যাস। এবার যেরকম বাটি চচ্চড়ি হয় বা ভাপে যেটা হয়, বুঝতে পেরেছি, ওই জিনিসটা এবার নিজের মতো ভাবে ভাবে হবে। এটা কিন্তু খুব সহজ রান্না। সেটা একদম, মানে সেটা বোঝাই যাচ্ছে, মানে জাস্ট এগুলোকে মাখিয়ে তোমার এটা পনিরের মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। আমার মতো রাঁধুনিরা কিন্তু, তাদের জন্য এই ডিশটা একদম আইডিয়াল। এটা হোক। আচ্ছা, আর একটা কথা বলবো, পনির যেটা বললাম না, অনেকেই ভেজে খেতে পছন্দ করে, হ্যাঁ। এটা সেটাই স্বাদ অনুযায়ী, যার ইচ্ছা হবে সে নিশ্চয়ই ভেজে খাবেন, কিন্তু বলবো যে ভেজে খেলে না পনির একটু স্টিফ হয়ে যায়। এক্স্যাক্টলি, তুমি বলার আগে আমার এটা মনে হচ্ছিল। নুন জলে একটু আইদার গ্যাসে ফুটিয়ে নিই, আচ্ছা, কিংবা 2-3 মিনিট মাইক্রো ওভেনে মাইক্রো করে নিই। ও তাহলে ব্যাপারটা সফট হয়ে যাবে, একদম সফট থাকবে পনিরটা। মাইক্রো ওভেনে মাইক্রো করতে হবে। আর এই জিনিসটা আমি যেটা বললাম, আর একটা অপশন মাইক্রো ওভেনে করার জন্য, তাহলে একটা মাইক্রো ওভেন প্রুফ ডিশে ঠিক একইভাবে আমি যেমন কড়াইতে ঢাললাম, সেটা না ঢেলে মাইক্রো ওভেন প্রুফ একটা ডিশে ঢেলে মাইক্রো ওভেনে ঢুকিয়ে 100% পাওয়ার লেভেলে 5 মিনিট। ওয়াও, এটাও খুবই সহজ, খুব সহজ। সকলের ঘরে তো মাইক্রো ওভেন নেই, তাই বললাম কড়াইতে করতে পারি, নয়তো প্রেসার কুকারে, নয়তো মাইক্রো, যার যেটাতে সুবিধা হবে, যার যেটা অ্যাভেলেবেল বাড়িতে। খুব সহজ আর কি বলবো, চট জলদি। মনে হয় হয়ে গেছে। তুমি তো বললেই চট জলদি হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা দেবো, হ্যাঁ, ফ্লেভারটা যাবে। না, দাও দাও, লঙ্কার জন্য তোমার না? কিচেন, তোমার রান্নাঘর এখন। ভয় পাস না, এগুলো লঙ্কা টঙ্কা ছাড়া নিরামিষ রান্না ভালো লাগবে না। বুঝতে পারছি। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নাবাতে হবে। আচ্ছা, এখন দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা, এগুলোর সাথে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো ব্লেন্ড করে। হ্যাঁ, এখন দে। আমি এটা অফ করে দিলাম। তুমি এটা দাও, আমি বলুন তোমার সার্ভিং বাউল। সার্ভিং, হ্যাঁ। বাস, এটা মিশিয়ে নিয়ে আর কি, গরম ভাত এবার খাও। এটা একটু কিন্তু মানে মনে হচ্ছে তো তেল ভাসছে, কিন্তু
সর্ষে আর পোস্ত আবার বলছি, এটা যদি চিংড়ি মাছও রান্না করতাম তাহলেও দিয়ে না বলে স্বাদটা বেটার হয়। আচ্ছা, মানে ওই কাঁচা তেলের গন্ধটাই গন্ধ ম্যাটার করে। করে বলছো। বাহ, দেখো তুমি যতই যাই বলো বা আমরা যতই ভাবি, একটু তেল মশলা না পড়লে কিন্তু বাঙালির রান্নাটা না। ঠিক জমে না। কিছু কিছু রান্না মানে এখন পাতলা নিরামিষ ঝোল টোল খেলে নিশ্চয়ই কন্টেন্ট দেবো, কিন্তু এগুলো তো একটু ভালো রান্না, যদিও খুব সহজ, খুব কম সময়তেই হলো, হলো। কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। রুকমানি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। দেখলেন তো কম সময়ে কি সুন্দর চটজলদি এই রান্নাটাও হয়ে গেল। আর বললাম না, বাঙালিরা মানেই তেলে ঝালে ঝোলে একটা সুন্দর রান্না। এই রান্নাটাও কিন্তু ঠিক এই একইভাবে হলো। এরকম আরও রান্না আপনাদের সামনে আমরা দেখাই, কিন্তু তার জন্য দেখতে হবে আমাদের এই ওয়েবসাইট।